আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি মাত্র 2টি সবজি দিয়ে চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চিকেন নিয়েছি এবং পেঁপে ডাঁটা নিয়েছি। এখানে চিকেনের হাড়, পাখা, গলা, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁপে এবং ডাঁটাগুলো আমি এই সাইজে কেটে নিয়েছি। পেঁপেগুলো কিছুটা ডাঁটার মতো করেই কেটে নিয়েছি। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে কিছু বাটা মশলা নিয়েছি। এখানে তেজপাতা আছে, আদা রসুন বাটা, মরিচ বাটা আর গরম মশলা আছে। এখানে আছে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এই কয়েকটি উপকরণ দিয়ে এখন আমি আপনাদের একটা মাখা সবজি রেসিপি রান্না করে দেখাবো। এখানে একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং মশলার যে উপকরণগুলো ছিল, বিশেষ করে বাটা মশলা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এবং সামান্য কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এবং নেড়ে চেড়ে নেব 2-1 মিনিটের জন্য। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নেব। পানিটা শুকিয়ে গেছে, মশলাগুলো 2-1 মিনিট ভেজে নেব এভাবে। আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেব 2-1 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে যাবে এতে। ঢাকনাটা তুলে আবারও নেড়ে নিচ্ছি। এখন চিকেনের এই হাড়, পাখা, চামড়াগুলো দিয়ে দিলাম। হালকা করে নেড়ে ছেড়ে নেব যাতে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবং তারপর এখানে সবজি দুটো আমি অ্যাড করে দিলাম, ডাঁটা এবং পেঁপে, এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে 2-1 বার করে ঢেকে দিয়ে লো হিটে এটাকে সেদ্ধ করে নিতে পারেন এবং হালকা নেড়ে চেড়েও কিছুক্ষণ ভাজার মতো করেও সেদ্ধ করে নিতে পারেন। এখানে যতটুকু পানি উঠে এসেছে সামান্য পরিমাণে, এই পানিটুকু দিয়ে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এই পানিটা দিয়ে সবজি এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 মিনিটের জন্য এবং লো হিটে এগুলো রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। 10 মিনিট পরে আমার রান্না এই পর্যায়ে এসেছে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।
আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। Subscribe now and press the bell icon. Never miss an update.